একদিকে মিসাইলের গর্জন, অন্যদিকে চলছে যুদ্ধ থামানোর জোর তৎপরতা। তেহরান অস্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে মুখোমুখি বসার গুঞ্জনও এখন তুঙ্গে। এদিকে হামলায় এ পর্যন্ত ইরানে 243 শিক্ষক শিক্ষার্থী নিহত হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। হোয়াইট হাউসে মঙ্গলবার সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করলেন ইরানের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তেহরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ছাড় পাওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইরানের সঠিক ব্যক্তিদের সাথেই কথা বলছে যুক্তরাষ্ট্র। আলোচনায় ট্রাম্পের এই দাবির সঙ্গে সুর মিলাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নিউ ইয়র্ক টাইমসের দাবি, যুদ্ধবন্ধে ইরানকে 15 দফার একটি খসড়া পরিকল্পনা পাঠিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইসরায়েলি চ্যানেল 12 বলছে এই পরিকল্পনা নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য 1 মাসের যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার আয়োজন করতে চায় পাকিস্তান। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানের মাধ্যমেই 15 দফার এই প্রস্তাব তেহরানের হাতে পৌঁছেছে। তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা এখন মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন 48 ঘন্টার মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের একটি মুখোমুখি বৈঠক সফল করার জন্য। একদিকে আলোচনার টেবিল গরম, অন্যদিকে আকাশ জুড়ে চলছে লড়াই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে 88তম দফায় হামলা চালানোর দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। পাল্টা হামলায় ইরানে মারা গেছেন অন্তত 12 জন। অন্যদিকে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে। সংঘাত আর কূটনীতির এই দ্বিমুখী লড়াইয়ে প্রশ্ন এখন একটাই, তেহরান কি শেষ পর্যন্ত ট্রাম্পের শর্তে চুক্তিতে সায় দেবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ আরও দীর্ঘকাল ছেয়ে থাকবে বারুদের ধোঁয়ায়? সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।